অনুষ্ঠিত হয়ে গেল শেরপুর সরকারি ডিজে মডেল হাই স্কুলের এসএসসি 2000 ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী। ঈদুল আজহার দ্বিতীয় দিন জমকালো আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক এবং এসএসসি 2000 ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক খান। সভাপতি ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল ইসলাম, সহকারী শিক্ষক সরজিৎ কুমার রায়, সহকারী শিক্ষক মোহাম্মদ মেহেদি হাসান এবং অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ। অনুষ্ঠানে এক ঝাঁক এসএসসি 2000 ব্যাচের শিক্ষার্থী ব্যান্ড পার্টি নিয়ে শেরপুরের বিভিন্ন এলাকায় মোটর বাইকে শোডাউন করেন। এ সময় তুমি কে আমি কে 2000 স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্কুল জীবনের পুরনো দিনের স্মৃতিচারণ করেন। দীর্ঘ 25 বছর পর স্কুল সহপাঠীদের সাথে দেখা করে আবেগে আপ্লুত হয়ে পড়েন সবাই। স্কুল আমাদের বলবো যে একটি প্রাণের জায়গা। এখানে কেউ আমরা যখন এখানে শেরপুর স্কুলে আপনারা যখন 2000 সালে পাশ করে গিয়েছেন তখন শেরপুরের স্কুলটা ছিল বেসরকারি, এখন এটা হয়েছে সরকারি। এখন স্কুলের আঙিনার ক্ষেত্রে আপনারা দেখবেন স্কুলের কিন্তু এক্সটেনশন হচ্ছে, ঊর্ধ্বমুখী ভার্টিক্যাল এক্সটেনশন হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো নতুন কোনো বিল্ডিংও আসতে পারে। তো আমরা হয়তো এই ধরনের যদি রিইউনিয়ন না হয়ে থাকে হয়তো স্কুলের আঙ্গিনায় সেভাবে পা মারানোটা হয়ে ওঠে না। তো যেহেতু একটি সুযোগ, স্কুল তার জায়গাটা পরিবর্তন করবে, কিন্তু আপনাদের অন্তরে যেই জায়গাটা ছিল, যেখানে দেখে গিয়েছিল, যে বললেন একজন যে এখানে শহীদ মিনার ছিল, এখানে অমুকে ছিল, এখানে তমুকে ছিল, এই জায়গাটা আসলে ওই রকমই থেকে যায় আসলে সবার মনের মণিকোঠায় আর কি। কলেজ লাইফটা যেহেতু আমাদের অনেক বেশি ছোট হয়, ইউনিভার্সিটি লাইফে আমাদের কর্মস্থলে যোগদানের ক্ষেত্রে একটি ফ্যামিলিগত চাপ থাকে, তো স্কুলে কিন্তু এই বিষয়টা থাকে না। সুতরাং স্কুল নিতান্তই একটি আমাদের আনন্দঘন পরিবেশের জায়গা হিসেবেই চিরকাল থেকে যায়। এবং আমি আশা করি যে আপনাদের বন্ধুত্ব এই শিক্ষক মণ্ডলীদের সাথে যেভাবে ছিল, বন্ধুদের সাথে যেভাবে ছিল, সেই জায়গাটা একই রকম থাকুক সবাই। এই স্মৃতি এবং এই যে মুখগুলো যখন সামনে চলে আসে তখন নিজেকে আর ধরে রাখতে পারি না। আমি আমার প্রধান শিক্ষককে বলতেছি, স্যার আপনার চেয়ে আপনার ছাত্র অনেক বৃদ্ধ হয়ে গেছে, সেই কারণে স্যারের সঙ্গে করে নিয়ে কয়েকজনের ছবি উঠাইলাম। তোমাদের অনেক যে চিন্তা চেতনা, যে তোমাদের স্নেহ মমতা ভালোবাসায় যে আমরা আবদ্ধ ছিলাম তারই প্রমাণ করে আজকের এই দিনটা। তোমাদেরকে নিয়ে আমাদের গর্ব তখনই যখন তোমরা কোনো একটা ভালো কাজ করতেছ। আসলে পৃথিবীতে সবাই মানুষ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। নিজ নিজ অবস্থান থেকে যদি আমরা কোনো ভালো কাজ করি সেটাই আমাদের আগামীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। চলার পথে আমরা তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছি মাত্র, এখন বেছে নেওয়ার দায়িত্ব তোমার। তুমি কিভাবে আগামী দিনটাকে নিজেকে সমাজের কাছে উপস্থাপন করবে, কেমন করে তুমি সমাজের মানুষের সাথে মিশে থাকবে, মিলে থাকবে, এটাই তোমাদের দায়িত্ব। সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু আসলে যখনই তোমাদেরকে দেখি রাস্তাঘাটে আমরা কিন্তু ঠিকই চিনি যে আমার ছাত্র। পাশ কাটে যতই চলে যাও, একবার যার চেহারা দেখেছি সে কিন্তু আমার ছাত্র, আমি ঠিকই চিনে নিই। হয়তোবা 2-1 চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু আমি রুহুল ইসলাম, আমি এটা কিন্তু সবচেয়ে বেশি স্মৃতি থাকেতে, নাম মনে থাকে না কিন্তু চেহারা তোমার মনে থাকে। যাই হোক, তোমাদের দোয়া আশীর্বাদে আমি এতদিন 30 বছর চলছে এই স্কুলে আমার জীবন। এর মধ্যে অনেকে দেশের বাইরে চলে গেছে, আমি শুনেছি, তাদের সাথে আমার যোগাযোগ হয়। তোমাদের দোয়ায় আমি দেশের বাইরে বিভিন্ন জায়গায় রাষ্ট্রের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি। এটা আমার প্রধান শিক্ষক, আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা পদে থাকেন তারা আমাকে সহযোগিতা করেছেন বিভিন্ন সময় দেশের বাইরে যাওয়ার জন্য। বিগত দিনেও যখন জাপান গিয়েছিলাম, কোরিয়া গিয়েছিলাম, মালয়েশিয়া, সেখানে তোমাদের ছোট ভাই বড় ভাই যারা বিদেশে আছে তাদের সঙ্গে দেখা হয়। তারা যখন দেখে আমাকে, ওরা কত দূর থেকে এসে যখন আমার সামনে আসে, দাঁড়ায় এবং জড়িয়ে ধরে, তখন বুকটা ভরে যায়।
তোমরা যে যে অবস্থানে আসো, যেখানে যাও, যে যে কর্ম করে খাচ্ছ, তোমরা নিজেদের তো করবাই, বন্ধুদের করবা এবং স্যারদের অন্ততপক্ষে সহযোগিতা করবে। এটা আমার মানে আহ্বান থাকবে। অনেক প্রতিষ্ঠানে গেলে পরে এখনও অনেক ছাত্ররা যারা আছে স্যারদের যখন সম্মান করে, আমরাও আমাদের স্যারদের যখন সম্মান করি, তখন আমাদের নিজেদেরকে খুব ভালো লাগে যে আমরা তোমাদেরকে যে শিক্ষা দিয়েছি সেটা তোমরা উপস্থাপন করতে পারো, তোমরা সমাজের মানুষের সেবা করবা। তোমাদের সবচেয়ে বড় একটা সুযোগ যে তোমাদের 2000 ব্যাচ যখন 2000, এটা সারা জীবন মনে থাকার মতো, যে 25 বছর পার হয়ে যাচ্ছে। এটা আসলে খুবই একটা এইরকম একটা অনুষ্ঠানে তোমরা আমাদেরকে এখানে দাওয়াত করে নিয়ে আসছো, আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছো, সেই জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছি। অনলাইন ভিডিও কলের মাধ্যমে পুরো অনুষ্ঠান জুড়ে যুক্ত ছিলেন এসএসসি 2000 ব্যাচের প্রবাসী বন্ধুরা। প্রাক্তন শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। চিনি না, নামও জানে না। যেমন আমি লক্ষ্য করলাম যে আজকে তোমরা এত 25 বছর হয়ে যাওয়ার পরও আমার নামের কারেকশনটা ঠিক মতো করতে পারছি না। কারণ তোমরা যখন সিক্স থেকে এখানে এসএসসি পর্যন্ত পড়ছো, আমাকে আক্তার উদ্দিন নামে, সান নামে ডিজে হাই স্কুলের ম্যাথের টিচার আছে, কেউ জানতো না। সবাই আমাকে জানতো কি বিপ্লব স্যার। এই জন্যে আমি মনে করি যে শিক্ষকতার মধ্যে একটা সার্থকতা আছে, যেটা প্রধান শিক্ষক হিসাবে আমি মানে নিজেকে কমফোর্টেবল ফিল মনে করি না। আমি মনে করি যে আগে জানলে হয়তো এই পোস্টটা আমি অ্যাপ্লাই করতাম না, এরকম আমার মাঝে মধ্যে মনে হয়। তো ছাত্রদের সাথে বন্ধুসহ আসতাম না, তোমাদের সাথে যেরকম ছিল। যাই হোক, আমরা এই বয়সেও আমি ওই গত রোজার ঈদের পরে 36 বছর পরেও আমি কিন্তু আমাদের ইউনিয়ন করেছিলাম। আমি জন্মসূত্রে কাজীপুরে চালতরাঙ্গা ইউনিয়ন, চালতরাঙ্গা হাই স্কুলে আমি ছাত্র ছিলাম। এই বৃদ্ধ বয়সে এসেও মনে করে আমাদের একটা ফেসবুক আইডি আমরা খুলেছি। ধীরে ধীরে অ্যাড হতে প্রায় সকল বন্ধুই অ্যাড হয়েছে। এরকম তোমাদের একটা আইডি থাকা দরকার, সেটা হোয়াটসঅ্যাপ হোক আর ফেসবুক আইডি হোক। আর একটা বিষয় যে ছাত্ররা যে শিক্ষকদের কত ভালোবাসে, আমি বলবো না যে একজন বড় অফিসার, একজন ওই আপনার তোমার ব্যাংকার, একজন বিসিএস ক্যাডার, আবার একজন রাজনীতিবিদ, এটা আমি খুব একটা মূল্যায়ন করি না। আমি মূল্যায়ন করে সে মানুষ কতটুকু হতে পেরেছে। তোমাদেরকে সকলের চেহারায়, রুলসার বলেছে সকলের চেহারাই আমাদের মনে থাকে। এই স্কুলে যারা পাশ করেছে সকলের চেহারাই মনে থাকে, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই যে 28-29 বছরে মিনিমাম ডিজে হাই স্কুলে প্রায় 5000-এর উপর ছাত্র এসএসসি পাশ করেছে। আমরা ভুলে যাই যে কোন ব্যাচের স্টুডেন্ট, কিন্তু ডিজে হাই স্কুলের ছাত্র এটা আমাদের মনে থাকে, মাথায় থাকে, এটা কিন্তু আমরা বলতে পারি না। আর ছাত্র যে শিক্ষকদের সম্মান করে, প্রকৃত যে স্টুডেন্ট শিক্ষকদের সম্মান করে, দুষ্ট ছাত্র আরও বেশি সম্মান করে আমি মনে করি। কারণ আমি ওই দুষ্ট ছাত্রদেরকে আগেও আমি যখন আমি ক্লাসে, তোমরা হয়তো জানো, দুষ্টদেরকে আমি খুব একটা মানে ওদেরকে আর্টসকে আমি কোনোদিন দেখিনি। কারণ আমি বলেছি যে একটা ছাত্র যখন, একজন লোক যখন দেখি বিপদে পড়ে যায়, তখন কিন্তু ক্লাসে ফার্স্ট করে আমি আগে যায়। ওরা কিন্তু তুমি এখন দেখো, খেয়াল করে দেখো, আমি প্রায় বিভিন্ন অনুষ্ঠানে বলি যে ক্যান্টনমেন্ট বা আদার্স যে স্পেশাল স্কুলগুলো আছে, সেই স্কুলের সাথে ডিজে হাই স্কুলের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো কি, যখন কোনো লোক বিপদে পড়বে, বাস স্ট্যান্ডে পড়ুক, তোমার গাড়ি দেওয়া পড়ুক, রোড সাইডে যেখানেই পড়ুক, দেখবে যে ডিজে হাই স্কুলের ছাত্ররা প্রথমে দুর্ঘটনায় কবলিত হয়, যে ডিজে হাই স্কুলের ছাত্ররা ওকে তুলে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যায়। আর আদার্স যে স্পেশাল স্কুলগুলো আছে, এরা করে কি, দেখবে যে ফেসবুক নিয়ে ব্যস্ত, আর লাইভ নিয়ে ব্যস্ত থাকে। এটা আমরা খেয়াল করেছি। আর একটা জিনিস, সেটা হলো স্পেশাল স্কুল এবং এই স্কুলের মধ্যে পার্থক্য আমি আর একটা জায়গায় বলবো, সেটা হলো যে ওরা হলো ফুল বাগানে, টবে যেরকম ফুল আর ওরা ছেড়ে দেওয়া ফুল, বন জঙ্গলে, যেমন মনে করো যে সুন্দরবনের যে গাছগুলো বেড়ে ওঠে, ওরা কিন্তু নিজের প্রকৃতি ইচ্ছা মতো কিন্তু বেড়ে ওঠে। আর টবের ফুল যদি তুমি তৈরি করো ছাদে বা সেখানে দেখা যায় যে ওই ফুলগুলো কি করে, একটু ডাল বড় হলে ছেটে দেয়। ওরা কিন্তু প্রকৃতিরভাবে মানুষ হতে পারে কিনা আমি জানি না, হয়তো সমাজে উচ্চ স্থানে যেতে পারে, কিন্তু কতটুকু মানুষ হতে পারে এটা আমার প্রশ্ন থেকে যায় বিভিন্ন মহলের কাছে। যাই হোক, আমার খুব ভালো লাগলো যে তোমরা আমাদেরকে যে সম্মানিত করেছো, বিশেষ করে আমাদের অবসরপ্রাপ্ত যে শিক্ষকরা ছিল, অনেকেই তারা চলে গেছেন। আমি প্রায় তোমরা যখন ছিলাম, প্রায় ছাত্রদের সাথে, বিশেষ করে আমরা এই সাইডে যে আছি, একই দিনে আমি জয়েন করেছিলাম। আমি আর সহযোগিতা হলো মেহেদি হাসান মান্না, আর আমাদের 2 মাস মনে হয় সিনিয়র হিসেবে জয়েন করেছিল রুহুল ইসলাম স্যার। এই স্যারদের মানে আসলে সন্নিকটে আসা খুবই দুর্বল ব্যাপার। আর তারা পণ্ডিত নামে পরিচিত ছিল, তোমরা জানো। আমরা হয়তো ওই রকম টিচার হতে পারি নাই বা পারবো কিনা আমি জানি না, তবে সেই ছাত্রকে আজকে এই দিনে আমরা স্মরণ করি, আত্মার মাগফিরাত কামনা করছি। সবচেয়ে বড় কথা হলো, আমরা যেখানে থাকি আমাদের মানুষ হতে হবে। আমরা এই দেশকে যদি ভালোবাসি, তাহলে আমাদের
যে পজিশন, আমরা যে কোথায় আছি সেটা বড় কথা নয়, আমরা নিজের জায়গা থেকেও আমরা দেশের জন্য কিছু করতে পারবো। সেটা শিক্ষকতা পেশা হোক, ব্যাংকার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। আর আমি আমার সামনে একটা ডায়েরি দিয়ে গেছিলো লুৎফর রহমান লিচু। তো স্যার আসার আগে ওই ডায়েরিতে ও আবার আমার ছবিটা ওই ডায়েরিতে আর্ট করে দিয়েছিল। তো ওটা স্পেশালিস্ট মানে বিশেষত্ব ছিল যে ও কম্পিউটার থেকে ওটা আসলে করছে, নাকি হ্যান্ড রাইটিং করছে। আমি সাধারণত এইদিকে স্মৃতি করি, ওটা স্পেশালিস্ট করার জন্য করছে চিত্রা বান্ধে, তার ও নিজে আর্ট করছে। এই জন্য ওকে আমি স্পেশালি আমি ধন্যবাদ জানাই যে ও এটা করছে। যাই হোক, এরকম প্রত্যেকেই ভালোবাসে প্রত্যেক স্যারকে। হয়তো দেখা সাক্ষাৎ হয় না, বিভিন্ন কর্মব্যবস্থা। 25 বছর মানে তোমাদের নিজেদের একটা সংসার হয়েছে, আমাদেরও সংসারও আছে, তোমাদের নিজেদেরও সংসার হয়েছে। তবে যেখানে হোক ছাত্ররা যে আমাদেরকে সম্মান করে, এটা আসলে গর্বে বুকটা ভরে যায়। এখানে আমাদের চাওয়া পাওয়ার কিছু থাকে না, চাওয়া পাওয়ার থাকে না। তোমরা ভালো মানুষ হও, তোমরা ইনকাম করো, তোমরা ভালো ব্যবসায়ী হও, রাজনীতিবিদ হও, বড় পজিশনে যাও। আমাদের গর্ব রাখি যে আমাদের ছাত্ররা এই জায়গায় আছে, এটাই আমাদের গর্ব। যে আমাদের ছাত্র যে প্রাইমারি, আমাদের কিছু হেডমাস্টার আছে, ওদের টিও এইটিওর সামনে যখন ওরা বসে গল্প করে, আমি যাওয়ার পরে ওই প্রাইমারি টিচার হেডমাস্টার ওরা দাঁড়া যায় যে আমার স্যার আসছে, ওরা আমি না বলা বন্ধু, এটাই তো গর্ব করে যায় যে আসলে একজন ছাত্র শিক্ষকদের সম্মান করে। যে আমির শাহ সুলতানে আছে, ও আমাকে আমার মেয়ে যখন বই খেতে বলছে স্যার আপনার প্র্যাকটিক্যাল, একসময় প্র্যাকটিক্যাল আমরা নিচ্ছি, আমি যখন সায়েন্স টেস্টলাম জানো, মানুষ আমাদের কাছে রোল দিত, ও বলতেছে স্যার আপনি চিন্তা করেন না, তো প্র্যাকটিক্যালটা আমরা দেখবো না, আজ এটা করতে আর কি। যাই হোক, এটাই হলো একজন স্টুডেন্টের একটা বিষয় যে তোমরা স্যার থেকে মনে রেখেছো। আমার ওই শেষ কথাটা হলো যে যেখানে আমরা থাকি আমরা মানুষ হব, ভালো কাজ করব, আমরা ভালো কাজের অংশীদারি করব, তাহলে আমরা বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারবো। সেটা যার যেখানে আসো, সেটা হলো রাজনীতিবিদ হিসেবে আমরা করতে পারি, সমাজসেবা আমরা কাজ করতে পারি। সবাই যে একদম চাকরিজীবী হবে এমন কোনো ঘটনায় ব্যবসায়ী হতে পারে, রাজনীতিবিদ হতে পারে। তো পিতামাতাকে আমরা ভালোবাসবো, আমরা পিতামাতাকে শ্রদ্ধা করবো, তাদেরকে ভালোবাসবো, বৃদ্ধ বয়সে তাদেরকে আমরা দেখবো, এই আশা ব্যক্ত করি। তোমরা আগামীতে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে জীবনযাপন করো, যার যেখানে যে অবস্থায় আছো সুন্দরভাবে থাকো। তোমাদের পরিবার, তোমাদের সদস্যরা দীর্ঘজীবী হোক, সকলে আল্লাহ তাআলা নেখায় দান করো, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আর আজকে বিশেষভাবে সম্মানিত করার জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, এবং আজকে এই পর্বের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।